এই পর্যায়ে আমরা দেখব ব্যাকস্ল্যাশ নিয়ে কাজ। তো ব্যাকস্ল্যাশ কি কাজ করে, যেমন এখানে দেখা যাচ্ছে যে কনসোল ডট রাইট। তো এখানে যদি আমি একটি লাইন দিতে চাই, মানে পরের লাইনে এই আই এম প্রোগ্রামারটা আসবে। তো এখানে তো মূলত যদি রান করি দেখতে পাবো যে এখানে মানে আই এম শরীফের পরে আই এম প্রোগ্রামার সাথে সাথে চলে আসবে। তো আমরা কনসোল ডট রাইট লাইন দেওয়ার পরে পরের লাইনে প্রিন্ট করে। তো সেই ক্ষেত্রে এখন আমি এই কনসোল ডট রাইট তো পরের লাইনের প্রিন্ট করবে না, পরের লাইন হিসাবে বা এটা আসবে একই সাথে থাকবে। তো সেক্ষেত্রে আপনি চাইলে এখানে ব্যাকস্ল্যাশ কথাটি রয়েছে বা ব্যাকস্ল্যাশ দিয়ে ব্যাকস্ল্যাশ এন, এটির মাধ্যমে আপনি চাইলে পরের লাইন হিসাবে ডিক্লেয়ার করে নিতে পারবেন। তো রাইট লিখে দেন ব্যাকস্ল্যাশ এন দিয়ে, মানে ব্যাকস্ল্যাশ এন অর্থ হচ্ছে পরের লাইন হিসাবে, মানে পরের লাইন হিসাবে কাউন্ট করবে। তো এখানে দেখা যাচ্ছে যে আই এম শরীফের পরে আই এম প্রোগ্রামার পরের লাইন হিসাবে কাউন্ট করেছে। তো পরবর্তীতে আমি চাইলে এখানে ব্যাকস্ল্যাশ দিয়ে টি যদি দেওয়া হয়, মানে আমি ব্যাকস্ল্যাশ দিয়ে ট্যাব, মানে টিতে ট্যাব বোঝাচ্ছে। তো আমি এখন যদি রান করি তাহলে দেখতে পাবো যে এখানে একটি ট্যাব কাজ করছে। মানে হচ্ছে এখানে আই এম শরীফের পর পরবর্তী লাইনে তো ব্রেক করবে, তারপরে হচ্ছে এখানে দেখা যাচ্ছে ফাঁকা। তার মানে আমরা যখন একটি ট্যাব কাজ করি তখন সেই ট্যাবটির কাজই হচ্ছে এই ব্যাকস্ল্যাশ টি। মানে হচ্ছে আমরা যখন এখানে আরো সহজ ভাষায় যদি বলি, আপনি ট্যাব বাটনে প্রেস করলে দেখতে পাবেন এভাবে কাজ করছে ট্যাব বাটনে প্রেস করলে। তো আপনি চাইলে প্রোগ্রামিংয়ে এই ব্যাকস্ল্যাশ টি এর মাধ্যমে ট্যাবের কাজটি করে নিতে পারবেন। তারপরে আপনি চাইলে এই একটি ব্যাকস্ল্যাশ মানে ডাবল কোটেশন যদি প্রকাশ করতে চান, যেমন আই অ্যাম শরীফ এই সিনট্যাক্সের যদি আমি রান করি, আবার রান করে দেখি। তো রান করে দেখা যাচ্ছে আই অ্যাম শরীফ। তো আপনি যদি এখানে একটি ডাবল কোটেশন প্রিন্ট করাতে চান তাহলে আপনি ডাবল কোটেশন হিসাবেও প্রিন্ট করতে পারবেন। আর সেটি কিভাবে করে যদি আমরা দেখি, তো সেই কাজটি করার জন্য আপনি মূলত এখানে ব্যাকস্ল্যাশ ডাবল কোটেশন দেন ব্যাকস্ল্যাশ দিবেন। তো সরি, ডাবল কোটেশন দেন ব্যাকস্ল্যাশ দিবেন, তাহলে এখানে আপনার ডাবল কোটেশনের কাজটি হয়ে যাবে। তো আমি আবার যদি রান করি তাহলে দেখতে পাবেন যে এখানে আই এম শরীফের আগে একটি ডাবল কোটেশন প্রিন্ট করেছে। তো দেখতেই পাচ্ছেন এখন ডাবল কোটেশনের পরে আই এম শরীফ। তো অনেক স্টেটমেন্টের মধ্যে ডাবল কোটেশনের প্রয়োজন পড়ে, তো সেক্ষেত্রে আপনি এভাবে করে ডাবল কোটেশন প্রেজেন্ট করতে পারবেন। তো তো এ পর্যায়ে আপনারা বুঝতে পেরেছেন বা আমি বোঝাতে সক্ষম হয়েছি। তো আশা করছি আপনারা আমার সাথে থাকবেন, পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটির পাশে থেকে এই ফুল সিরিজটিকে কমপ্লিট করবেন।